একটা গাড়ি নিয়ে এসেছিল প্রথমে, এখানে জায়গা নেবে বলে আমাদের চারটা ছিল প্রথমে লাগাবো। আজকে একটা থেকে দুটো তিনটে চারটে ভাড়া নিয়ে এসে এগুলো দীর্ঘদিন ধরে ব্যবসা করে পাচ্ছে। লকডাউনে তো মানুষ কমপ্লিট করা না, এই পর্যন্ত দেওয়া হয়নি। এটা দেবে একটু ভালোভাবে দেবো। এরা যেভাবে অত্যাচার শুরু করেছে এই কালী মন্দির থেকে লাইন টেনে, ঠিক আছে, সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কলঙ্কিত করার জন্য এইভাবে যেভাবে পোস্টার ছিঁড়েছে, এর বিরুদ্ধে আমরা জবাব চাই। এই অন্যায়ের প্রতিবাদ করতে আমরা জবাব চাই। এইভাবে রাত্রের বেলাতে অন্ধকারে যারা করেছে, কালিমা মুক্ত করেছে, পোস্টার ছিঁড়েছে আমাদের, এর বিরুদ্ধে আমরা জবাব চাই। জবাব দাও। প্রশাসন জবাব চাই। জবাব দাও। গতকাল এগুলো আমাদের ব্যানারগুলো বানানো হয়েছিল সিএনজি অটো রিক্সা অপারেটর সিগন্যাল তরফ থেকে। তো আমরা এগুলো ওখানে স্ট্যান্ড, যেহেতু অটো স্ট্যান্ড আছে, ওখানে আমরা ব্যানারগুলো স্ট্যান্ড করবো ভেবেছিলাম। তো সেই জন্য রাত্রে এই হোটেলে, ইনার হোটেলে ছিল, সঞ্জয়দার হোটেলেই ছিল। গতকাল রাত্রে কারা বা কে কারা রাত্রে এসে কালী মালিত্য করেছেন, ছবির মধ্যে কালি দিয়েছেন, তারপরে আপনার কেটে দিয়েছে, তারপরে ওনার কিছু চেয়ার টেবিল ভেঙেছে, কিছু হয়তো ক্ষতিগ্রস্ত ওনার হয়েছে। জানি না কতটা ক্ষতি হয়েছে, উনি সেটা ভালো করে বুঝতে পারবেন। এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। ওনারা কী সুব্যবস্থা নেই তার অপেক্ষায় আছি। আমি আশা করব যাতে এর সুব্যবস্থা, একটা সুবিচার হয়। কি নাম আপনার? আনন্দ দে। আনন্দ দে। আগামীকাল আমাদের পোস্টারগুলো আমার দোকানে রাখা ছিল। আগামীকাল এই পোস্টারগুলো আমার দোকানে রাখা ছিল। তা দোকানে সকালবেলা এসে আমি দোকানটা খুলতে আসি, তখন দেখি চেয়ার টেবিল পোস্টার সব ছেঁড়া, চেয়ার টেবিল ভাঙা। মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা আমার ক্ষতি করেছে। দোকানের পেছনে গেট টেট সব ভেঙে দিয়েছে। এমনকি যে দিদির যে পোস্টার ছিল, অভিষেকের যে পোস্টারটা ছিল, সেগুলো ছেঁড়াছিড়ি করেছে। হ্যাঁ, এই জন্য আমরা প্রতিবাদ চাই। হ্যাঁ, সব কিছু ভেঙে একাকার করে দিয়েছে। পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, আমি এখন গেলাম পুলিশ কাছে, খবর দিয়ে এলাম, বলে আপনি 11টা সাড়ে 11টার সময় আসুন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সঞ্জয় প্রসাদ। ব্যাপারটা হচ্ছে যে এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলের মধ্যে আমরা গতকাল এই পোস্টারগুলো, ব্যানারগুলো আমরা রেখে দিয়েছিলাম। কি নাম কি আছে? আমাদের অটো ইউনিয়ন, সিএনজি অপারেটার্স, সিএনজি দুর্গাপুর সিএনজি অটো ইউনিয়ন অপারেটার্স ইউনিয়ন, ঠিক আছে। তো এই ব্যাপারটা হয়েছে যে ব্যানারগুলোকে রেখে দেওয়ার পরে তারা যাই না, রাত্রিবেলাতে এখানে এসে প্রায় দিকে দেখা যায় যে এখানে মদ খেয়ে প্রচণ্ড ঝুট ঝামেলা অশান্তি করে। হয়তো তারা করেছে কিংবা কারা করেছে আমরা জানি না, যদি যাই করেছে এইভাবে যে জিনিসটা করেছে এটা খুব বাজে জিনিস করেছে। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেটা পুরো এখানে ফাঁকি থেকে কালি নিয়ে মুখে পুরো কালি দিয়েছে, ছবি পোস্টার ব্যানারগুলোকে ছিঁড়েছে। এই অন্যায়ের প্রতিবাদ আমরা চাই। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের জন্য এর একটা সুবিচার করে। কি নাম আপনার? আমার নাম ইচুল কর্মকার। কাল রাতে কিছু দুষ্কৃতী ঢুকেছিল, আমাদের কিছু ব্যানার পোস্টার ছিল এবং দিদির মুখে পুরো কালিমালিপ্ত করেছে। এটা একটা বিরোধীদের চক্রান্ত যত সম্ভব। আর স্থানীয় কিছু ছেলের মধ্যে ইনভলভ আছে, এটা 100% শিওর। পুলিশে অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, পুলিশে অভিযোগ করতে আমরা যাচ্ছি এবং লিখিত অভিযোগ করব আমরা ইউনিয়নের প্যাড থেকে।
তাই আমাদের দুর্গাপুর হচ্ছে অল ইন্ডিয়া আপনার অল দুর্গাপুর সিএনজি অটোরিক্সা অপারেটার্স ইউনিয়ন থেকে আমরা আছি। তো দিদির এই মুহূর্তে এই সামনে আপনার 3 মাস পর আপনার বিধানসভা, এর মধ্যে যদি এইসব ঘটনা ঘটে তো এই দুষ্কৃতি এবং আপনার বিরোধী চক্রান্ত ছাড়া কোনো কারণ হতে পারে না। কি চাইছেন আপনারা? আমরা এই বিয়ে চাই, যারা করেছে এত সাহস হয় কী করে তাদের, এবং দিদির মুখে এরকমভাবে কালিমালিপ্ত করেছে, এটা তো অন্যায় বড়। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে যেহেতু আপনার এরকম করেছে, কালিমালিপ্ত করেছে, এটা আমরা কিন্তু এর বিহিত চাই, কন্টিনিউ বিহিত চাই। এবং যারা করেছে 100% আমরা দরকার পড়লে থানায় যাচ্ছি এবং বড়বাবুর নির্দেশ কী আছে দেখি, আমরা যথারীতি অনুরোধ করব তাকে যে এর একটা সলিউশন বার করে এবং দোষীদেরকে যেন পানিশমেন্ট দেওয়া হয়। কি নাম আপনার? সজল নন্দী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অল দুর্গাপুর।